এর কথাই বলে, আমাদের কথা কেন বলে না? আপনাদের পরামর্শই তো হয়েছে নাকি? এজন্য আপনাদের নাম না বললেও চলবে, কিন্তু যুবক ভাইদের নাম আমাদের বলতেই হবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। সময় বেশি নয়, আমার সময় মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। আমার ভাইয়েরা, অনেক দিন, অনেক বছর আপনাদের হয়েছে। আমি তো ছোট্ট মানুষ, আপনাদের সামনে বেশি কড়া কথাও বলতে পারবো না, আবার বেশি নরমও বলবো না। মাধ্যম সাইজ, মধ্যপন্থা অবলম্বন করে কথা বলবো। এই কথা থেকে মন খারাপ করবেন না। আজকের আমাদের সমাজে দেখা যায় অবৈধ সম্পর্ক আমরা এক পুরুষ হয়ে অপর নারীর সঙ্গে করি কিনা ভাই? করি কিনা? অবশ্যই আমরা করি। কেন আমরা করব? এজন্য আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবৈধ সম্পর্ক। এটা হচ্ছে বাংলা, আর আরবি হচ্ছে জিনা। এর আরবিটা কি ভাই? জিনা। আমার ভাইয়েরা, জিনা এমন একটি পাপ, এই পৃথিবীর বুকে এমনও পাপ রয়েছে যা করলে এই পৃথিবীতেই মানুষের শাস্তি ভোগ করতে হয় এবং পরকালে যে মানুষের শাস্তি ভোগ করতে হয়। তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে জিনা। আমার ভাইরা, এই জিনার মধ্যে যারা লিপ্ত থাকবে, এরকম অবৈধ সম্পর্কের সাথে যারা লিপ্ত থাকবে, ওই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম। ওই ব্যক্তির স্থান কি? জাহান্নাম। আমি আপনাদের বলি ভাই, যত ঠান্ডাই হোক না কেন, যত ঠান্ডাই হোক না কেন, কথার স্পিড যদি আপনারা বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে আপনাদের জন্য অবশ্যই শরীরটা গরম করে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের জন্য ব্যবস্থা করে দিবেন। দিবেন কিনা? অবশ্যই দিবেন। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। আচ্ছা ভাই, জিনা কি কি কারণে হয়? আপনার লজ্জাস্থানের কারণে কি শুধু জিনা হয়? না না না, 5টি কারণে জিনা হয়। 1, হাতের জিনা, 2, পায়ের জিনা, 3 নাম্বার চোখের জিনা, 4 নাম্বার মুখের জিনা, 5 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের জিনা। আমার ভাইরা, জিজ্ঞেস করতে পারেন হাত দিয়ে কি জিনা হয়? আমার ভাইরা, অনেক ব্যক্তি রয়েছে, মহিলাদের শরীর, ওই যে কাপড় বিক্রি করতে, যে যারা কাপড় বিক্রি করে, ওরা দেখবেন মা বোনদের শরীরে হাত দেয় কিনা। কথা বলেন না কেন আপনার? আমি কি কথা আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই? হ্যাঁ, আপনার স্ত্রীর উদ্দেশ্যে বলছি, কিন্তু আপনারা কথা বলছেন না কেন? আপনারা সকলেই কথার জবাব দেবেন। আমার ভাইয়েরা, ওটা হচ্ছে হাতের জিনা। তা মুখের জিনা কি? মুখ দিয়ে একজন নারীকে আপনি সুন্দর, ওই নারীর কথা ভাবছেন। আমার ভাইরা শুনে রাখুন, নারীর কথা অনেক প্রশংসা করছেন, খারাপ কুমন্ত্রণা করছেন, ওটা হচ্ছে মুখের জিনা। অথবা নারীকে কি দিয়েছেন? আমার ভাইরা, অন্তরের জিনাটা কি? অন্তরের জিনা হচ্ছে একজন নারীকে নিয়ে আপনি খারাপ ধারণা করছেন যে একজন নারীকে নিয়ে, ওই নারীর সঙ্গে আমি দিন কাটাবো, নারীর সঙ্গে আমি রাত কাটাবো। এই যে অন্তরের মধ্যে আপনি খারাপ দ্বিধা অবলম্বন করলেন, খারাপ দ্বিধার কারণে আপনার স্থান হচ্ছে জাহান্নাম, আর আপনি অন্তরের জিনা করে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লজ্জাস্থানের জিনাটা কি? লজ্জাস্থানের জিনা হচ্ছে আপনি একজন পুরুষ অপর পুরুষের সঙ্গে, অপর নারীর সঙ্গে, অপর কি সঙ্গে? নারীর সঙ্গে আপনি জিনা করেছেন, গায়ে গা লাগিয়েছেন, আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারেননি, আপনি তাহলে ওই নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়েছেন। তাহলে ভাইরা, আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, জিনা এমন একটি খারাপ পাপ, যার মতো পাপ পৃথিবীর জমিনে হয় না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বানি ইসরাঈলের 32 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জিনার নিকটবর্তী হও না, কেননা এটা একটি অশ্লীল এবং বেহায়াপনার পথ। আমার ভাইরা,
সকলেই প্রশ্নের জবাব দিবেন। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এই কথা কি আমার কথা? না না, এই কথা হচ্ছে আল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বললেন বান্দা তোমরা জিনার নিকটবর্তী হয় না, কেননা জিনা একটি অশ্লীল এবং বেহাপনা পথ। তাহলে ভাই তাহলে জিনা আমরা করবো না? কথা বলেন না কেন? করবো না। এই জীবনে কোনোদিন জিনা করা যাবে না। এখন অনেকজন আপনারা ভাবছেন যে হুজুররা আমাদের নামে কেমন করে ভাবে, আমরা তো বুড়া হয়ে গিয়েছি, আমাদের যৌবন শেষ হয়ে গিয়েছে, তাহলে আমাদের নাম কেন বলে? আমার ভাইরা, কথা আমি বলিনি, আল্লাহ রাসূল নিজেই হাদিসের মতো এই বৃদ্ধদের কথা বলেছেন। বুড়া মানুষকে কম মনে করেন, বলে আমার যৌবন শরীরের শক্তি এখনো কমেনি। চামড়া ঢিল হতে পারে কিন্তু শরীরের শক্তি এখনো কমেনি। আছে না নাই? বলে না? অবশ্যই বলে। আমার ভাইরা শুনে রাখুন, এজন্য চামড়া টাইট দেওয়ার জন্য আল্লাহ রাসূল আপনাদের যা হাদিস শিখিয়েছেন, আল্লাহ রাসূল যে হাদিসের কথা বলেছেন, সেই হাদিসের কথা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা তাহলে আমাদের কোন জিনিস থেকে বিরত থাকতে নিষেধ করেছেন ভাই? কোন জিনিস? জিনা। কথাগুলি আপনারা সুন্দর করে শ্রবণ করেন। জিনা থেকে বিরত থাকতে নিষেধ করতে বলেছেন আমার ভাইরা। এজন্য আমাদের উচিত জিনা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। অনেক মুসলিম রয়েছে এই দেশে বিবাহ করে তিনি কি যায়, বিদেশ চলে যায়, সৌদি আরবে চলে যায়, মালয়েশিয়ায় চলে যায়, উগান্ডায় চলে যায়, এক কথায় সেই দেশের বাইরে চলে যায়। আমার ভাইরা শুনে রাখুন, নিজের স্ত্রীকে যে আপনি ওই বাইরে দেশে চলে যাচ্ছেন, আপনার স্ত্রীর সঙ্গে অপর পুরুষ জিনা করছে, আপনি কেন এটা তালাশ করেন না? আপনি স্বামী, আপনার কর্তব্য এটা তালাশ করা। আমার স্ত্রী পৃথিবীর জমিনে কি করছে না করছে, আমি আমার স্ত্রীকে ছিঁড়ে চলে এসেছি 3-4 বছর 10 বছরের জন্য। আবার অনেক ব্যক্তি আছে দেশে আর ফিরে আসে না, ওখানেই বিবাহ করে ওরাই জামাই ওরাই শ্বশুর। নাকি ভাই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা একজন মুসলিমের জন্য করা উচিত নয়। আমার মনে হয় এই বাংলার জমিনে আমি যত গবেষণা করে দেখলাম, হতে পারি ছাত্র মানুষ, তাই বলে কি দেশ নিয়ে আমার একটুও গবেষণা নেই? আর অবশ্যই রয়েছে। আমার ভাইয়েরা, আমি দেখলাম বাংলাদেশে যত জ্বালা হোক না কেন, বাংলাদেশে যত অভাবী হোক না কেন, বাংলাদেশের মতো শান্তি অন্য আর কোন দেশে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজের দেশ ছাড়ে ওই দেশে কেন আমাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের যেতে হবে? বাংলাদেশ কি ওই রকম হবে না? বাংলাদেশের মানুষ যদি কোরআনের আইন দিয়ে দেশ চালাতে চায়, আমার ভাইরা, তার আগে একটা প্রশ্ন, ওই যে সৌদি আরবে আপনারা বেড়াতে যান, সৌদি আরবে কাজ করতে যান, ওই দেশ কোরআনের আইনে চলে না কোরআনের বেআইনে চলে? কথা বলে দেখেন আপনারা, কোরআনের আইনে চলে। তাহলে আমাদের বাংলাদেশটা এইরকম যদি কোরআনের আইনে চলতো, আর যদি সুন্দর সুন্দর দৃশ্য লাগাতো, ওরা সৌদি আরব থেকে এখানে আসতো, বেড়াতে আসতো কিনা? তাহলে আমাদের বাংলাদেশকে আমরা যতদিন পর্যন্ত প্রফুল্ল করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে ঈমানও ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি জানেন বাইরে দেশে যে শুধু মানুষ কাজের জন্য, টাকার জন্য যায় না, অবৈধ সম্পর্ক করার জন্য যায় কিনা? অনেক মানুষ দেখবেন বিবাহই করে না, ওখানে যে তার কি ভিতরে যে একটা নেশা, ওই নেশার সে থামাতে পারে না, এজন্য সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কথাগুলি স্মরণ করে কোনো লাভ নেই। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূল আমাদেরকে যেই কথা শিখিয়ে দিয়েছেন, এই কথা বলতে গিয়ে যদি নিজের জীবনে চলে যায়, ও মুসলিম শুনে রাখো, তবু কোনোদিন রাসূলের সুন্নাহকে এবং আল্লাহর বাণীকে অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে আছেন কে কে? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে বান্দাগুলি তোমার কোরআনের সঙ্গে
জড়িত হতে চাই, তোমার কোরআনের দিকে অগ্রসর হতে চাই। আল্লাহ তাআলা তুমি বান্দাদেরকে ইসলামের হালাতে মৃত্যুবরণ করে জান্নাতের মেহমান হিসেবে